দেখো, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কে কিভাবে করে অ্যাড বানানো যাবে, বা ডিসপ্লে নেটওয়ার্কে কিভাবে করে অ্যাড বানিয়ে আমরা আমাদের যে কোনো সাবজেক্টকে বা আমাদের প্রোডাক্টকে, সার্ভিসেসকে, যে যে জিনিসটাকে আমি প্রমোট করতে চাইছি সেটাকে আমরা কিভাবে করে প্রমোট করব, কিভাবে করে প্রমোট করলে আমরা বেটার রেজাল্টস পেতে পারি, সেই জায়গাটাকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ক্যাম্পেইন বানাচ্ছি। এখানে ক্যাম্পেইনে দেখো এখানে একটা সেকশন আছে লাইক ডিসপ্লে নেটওয়ার্ক অনলি, রাইট? এটা আমরা করব। ডিসপ্লে নেটওয়ার্ক অনলিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে একটা সেকশনস আসবে। তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে মার্কেটিং অবজেক্ট, নো মার্কেটিং অবজেক্ট। তো নো মার্কেটিং অবজেক্ট মিন্স তোমার যখন ব্র্যান্ডিং এর জন্য দরকার হয়, যখন তোমার বাজেটটা খুব একটা কনসার্ন থাকে না, প্লাস হচ্ছে তোমার মেজর ফোকাস থাকে কি যত সংখ্যক লোক দেখে ইমপ্রেশন আমার বেশি আসে, তো নো মার্কেটিং অবজেক্ট will be the best for that. But when you are very targeted for your business and you have a short budgets and you want to get the leads from your campaign, so in that cases marketing object will be the preferable like wins. Next things will be এখানে ধরো সেকশনস আছে build awareness, influence, consideration and drive actions. build awareness again branding এর জন্য যদি দরকার হয় তখন তুমি এটাকে ইয়ে করবে। ইনফ্লুয়েন্স, কনসিডারেশন এবং ডাইরেক্ট অ্যাকশন দুটোই রেজাল্টস এর জন্য তুমি করতে পারো। কারণ ইনফ্লুয়েন্স, কনসিডারেশন তোমার এঙ্গেজ উইথ ইওর কন্টেন্ট, তোমার ওয়েবসাইটে তোমার কন্টেন্টের মাধ্যমে এঙ্গেজ যদি করাতে চাও, কিওয়ার্ড ওরিয়েন্টেড করাতে চাও, তো এখানে তুমি সুযোগ পাবে। ওয়েবসাইটে যদি তোমার ট্রাফিকটাকে পাঠাতে চাও উইথ অ্যাড, সো এখানেও সুযোগ পাবে। ড্রাইভ অ্যাকশনস অর বলেছে মানে যে কোনো একটা নিতে পারবে। ড্রাইভ অ্যাকশন ইজ বেসিক্যালি বাই অন ইওর ওয়েবসাইট, যেটা তোমার রিমার্কেটিং এর সাহায্য করবে। টেক অ্যান অ্যাকশন অন ইওর ওয়েবসাইট, ওয়েবসাইটে যদি কোনো ফর্ম ফিল আপ বা কোনো কিছু এরকম কোনো অপশন থাকে সেটা সাবস্ক্রাইব করা, এগুলোর জন্য যদি করা থাকে তাহলে সেটা তুমি করতে পারো। আর আছে দেখো কল ইওর বিজনেস, লাইক বিজনেসে কল, ভিজিট ইওর বিজনেস, এগুলো যদি থাকে, অ্যাপ যদি থাকে তখন এগুলো চুজ করতে পারবে। তো অ্যাকর্ডিং টু আওয়ার নিডস আমাদের মেজর যেটা থাকে যে আমাদের ফিল ফর্ম অর সামথিং, এখানটায় আমাদের মেজর ক্রাইটেরিয়া থাকে। So you can go ahead for the take and actions on your website. That will be my major objectives. Next is basically like you can have a chance for the like location. Locations আমি প্যান ইন্ডিয়া আমি রাখছি, যে প্যান ইন্ডিয়া বেসিস আমি ওটাকে প্রমোট করাতে চাই, মানে অল ওভার ইন্ডিয়া। আপনি যেটা বলছিলেন আমি লোকাল এরিয়াও তো নিতে পারি, ধরুন শুধু কলকাতাও তো দিতে পারি আরামসে। আচ্ছা ঠিক, আমি একটা ওয়েট আগে কলকাতা দেখেছি, তার জন্য ঠিক আছে অল ইন্ডিয়া দেখাচ্ছি। অল ইন্ডিয়ায় আমরা ধরো একটা অ্যাড আমরা চালাতে চাই, তো সেটাকে কিভাবে করে রেজাল্টেন্টে আমরা পৌঁছাবো সেটা আমরা দেখে নিচ্ছি। এবার ধরো ইন্ডিয়ায় এখানে করলাম, এবার এখানটায় ল্যাঙ্গুয়েজ, তো we can go ahead for the only English for the better like safe side for the whole things, এবং বাই ডিফল্ট ম্যানুয়াল সিপিসি থাকে, ঠিক আছে। এছাড়াও অন্যান্য সেকশনস গুলো থাকে যেরকম তোমরা দেখেছো, যেটা হচ্ছে তোমার অটোমেটিক সিপিসি, সিপিএ এবং ইমপ্রেশন বেসিস। সিপিএ তো প্রথমে দেয় না বলছিলেন না, মানে পরে দেয় ওরা কনভার্সন যখন হয়। বাজেট আমি ধরে নিলাম যে এর জন্য বাজেট আমি রেখেছি ধরো 100 রুপিস পার ডে আমি বাজেট রেখেছি। তারপরে এখানে ধরো অ্যাড এক্সটেনশনস তুমি অ্যাড করতে পারবে। তো লোকেশনস আমরা করতে পারবো, যদি গুগল লোকাল লিস্টিং এর সাথে অ্যাড করা থাকে তবেই করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। সেই এক্সটেনশনস বলতে কি বলবো? এক্সটেনশন হচ্ছে তোমার অ্যাড এর সাথে যেগুলো আছে, ধরো না আমি সার্চের একটা এক্সটেনশনের রেজাল্ট দেখিয়ে দিই। ধরো না আমি দিচ্ছি ফর এক্সাম্পল এসইও ট্রেনিং। এসইও ট্রেনিং এই যে সেকশনসটা আছে, এই যে লোকেশন যেটা তোমার রয়েছে না, এটা হচ্ছে লোকেশনস এর এক্সটেনশনস। আচ্ছা, আর এটা হচ্ছে যেমন সাইট লিংকের এক্সটেনশনস, এগুলো হচ্ছে এক্সটেনশনস, ঠিক আছে।
তো এবার এখানে কলের জন্য যে ফোন নাম্বার গুলো আছে আমরা ধরো ফোন নাম্বার গুলো এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমরা চলে যাবো ধরো নাও যে লাইক আমরা এখানে ক্যাম্পেইনের একটা নাম আমরা দিতে হবে। তো ক্যাম্পেইনের নামটা এটা ক্যাম্পেইনটা আমরা বানাচ্ছি, ধরো নাও আমরা ক্যাম্পেইনটা বানাচ্ছি ধরে নাও ডিজিটাল মার্কেটিং এর উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা একটা ক্যাম্পেইন বানাচ্ছি, ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে। 7 কন্টিনিউ। এরপরে এখানে আছে ফিল্টারিং, মানে দ্য ওয়ে ইউ ফিল্টার হোল থিংস। তো আমি অ্যাড গ্রুপ, ফার্স্ট অ্যাড গ্রুপ রাখলাম আমার ব্যানার এডস রিলেটেড দিয়ে আমাদের এগুলো তৈরি করা আছে। আর বিল অ্যামাউন্ট আমি ধরো 2 টাকা থেকে স্টার্ট করছি, 2 টাকা আমার রয়েছে। তো না ল্যান্ডিং পেজে আমি যেখানে আমি পাঠাতে চাই, মানে আমার ট্রাফিকটাকে যেখানে পাঠাতে চাই, তো আমি ডেফিনেটলি আমার ল্যান্ডিং পেজ, ডিজিটাল মার্কেটিং এর যে ল্যান্ডিং পেজটা থাকবে সেখানে আমি পাঠাতে চাইবো, এখানে পাঠাতে চাইবো। তো আমি এখানটায় আমি সেই ইউআরএলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অটোমেটিক আমার এখান থেকে পেজটা একদম ঠিক, মানে ওয়েবসাইটে যে ল্যান্ডিং এ যেখানে আমার পার্টিকুলার টার্গেট এরিয়া। তো এবার আমার এখানে যে আমি অ্যাডসটা চুজ করছি না, এগুলো বিভিন্ন প্যাটার্ন রয়েছে, মানে কম্বিনেশনস অফ ইট। তুমি কিওয়ার্ড ওরিয়েন্টেড তুমি এটাকে ইয়ে করতে পারো, রেস্ট্রিক্টেড করতে পারো, যে আমার ওই কিওয়ার্ড ওরিয়েন্টেড যে সাইটগুলো কন্টেন্ট বেস সাইট রয়েছে সেখানে আমার অ্যাডটা দেখাবে, না হলে দেখাবে না। আচ্ছা, তুমি ইন্টারেস্ট বা রিমার্কেটিং আকারে দেখাতে, ইন্টারেস্ট মানে এডুকেশনাল সাইটে শুধু দেখাবে, অন্য সাইটে দেখাবে না, এটা বুঝি। সো for this I usually recommend both combinations is good, means combination with the interest and remarketing and display keywords এর results ভালো পাওয়া যায় because it's restricted kind of things. তো আমি ধরো এখানটায় display keywords এ আমি গেলাম, display keywords এ দেখো এখানে internet marketing training course, make money online, social media marketing, internet marketing online course, institute digital marketing, তারপরে তোমার ধরো e-learning online training, marketing online course for student, course schedule, course class দিতে পারো, class schedules, sorry class schedule, SEO class নিচেটা আর নিচে স্ক্রিনটা লক হয়ে আছে। ওটা ফ্রেন্ডের হ্যাং করছে। সেটা খুলে একটা জিনিস আমাকে একটু বলবেন, ওই অ্যাড সার্ভার, মানে অ্যাড সার্ভার জিনিসটা কি রকম ভাবে কাজ করে? মানে আমি বলতে চাইছি যে আমার সাইটে কেউ, আমার ব্লগে কেউ অ্যাড দেবে, তো তারা অ্যাড সার্ভার থেকে অ্যাড পাঠায়, মানে এই বিষয়টা কি রকম ভাবে? অ্যাড সার্ভার থেকে কখনো অ্যাড পাঠায় না, মানে অ্যাড সার্ভার থেকে কখন এটা ট্রান্সফর্ম ইনটু দা মানে কোড। একটা ধরো তুমি আজকে গুগল অ্যাডসেন্স এর সাথে তুমি যুক্ত হয়েছো, তখন গুগল অ্যাডসেন্স উইল গিভ ইউ দ্য সাম সার্টেন কোড, যে কোডের মাধ্যমে তোমার ওয়েবসাইটের সাথে ওর ওয়েবসাইটের কানেক্টিভিটি তৈরি হয়। এবার সেই অ্যাড এর থ্রুতে ও কি করে, ওখানে দুটো সিগন্যাল পাস হয়। একটা সিগন্যাল পাস হয় কি তোমার কন্টেন্ট, তোমার এস্টাবলিশমেন্ট, মানে তোমার ভেরিফিকেশন উইথ ইওর ওয়েবসাইট এন্ড ইওর চ্যানেলস, এবং ওখানে রোটেশনস মোডে তখন কন্টেন্ট বেসিসে অ্যাড সার্ভার থেকে তোমার অ্যাড গুলোকে ডেলিভার করা হয়। ওই কোডটা তোমাকে বসাতে হয়, কোড তোমাকে অন্য কিছু, তোমার অ্যাড সার্ভারের সাথে তোমার অ্যাকচুয়ালি কোনো কানেকশনস অ্যাজ সাচ নেই। মানে অ্যাডগুলো দেয়, গুগল যে অ্যাডগুলো দেয়, ওটার জন্য কি আমি কোনো বেনিফিট পাবো ওটার জন্য?
আমার সাইটে যদি আমি ওটা আমি দেবো। অ্যাডসেন্স যেমন ওটা অ্যাডসেন্স তো মানে তুমি টাকা পাবে, ক্লিক অনুযায়ী টাকা পাবে অ্যাডে ক্লিক হিসেবে। মানে ওর স্যার আমি এটা একটা জায়গায় পড়ছিলাম মানে ইন্টারনেটে একটা টপিকে যে অ্যাড সার্ভার থেকে মানে একদম মানে আমি ওটা বাদ দিন, ওটা যা পড়েছেন আমি নিজেও ক্লিয়ার নই ভালো। স্যার ধরুন আমার ব্লগে আমি অ্যাড চাইছি, আমি থার্ড পার্টি নিচ্ছি মানে আমি অ্যাডসেন্স থেকে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট অ্যাপ্রোচ করলাম, সে অ্যাডের টেমপ্লেট বা কিছু ডিসপ্লে অ্যাড কিছু দিল, তো ওটাকে আমাকে কোড করে ওই ব্লগে বসাতে হবে, ওই তো বিষয়টা কিরকম মানে ওইটা যখন তুমি কোনো একটা অ্যাডসেন্স বা অ্যাডসেন্স অল্টারনেটিভ যে সাইটে যাও, সেটা হতে পারে চিটিকা, সেটা হতে পারে media.net, সেটা হতে পারে তোমার ইনফোলিংকস, বিটারবাজার, এরকম প্রচুর সাইট আছে যেগুলো অ্যাডসেন্স এর অল্টারনেটিভ। আচ্ছা কাজ সবার ক্ষেত্রে এক, তোমাকে অ্যাজ এ বেসিক্যালি পাবলিশার হিসেবে তোমাকে ওখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে তোমার রেজিস্ট্রেশনের পরে তোমাকে অ্যাড এর বিভিন্ন ইউনিট থাকে, মানে অ্যাড ব্যানার অ্যাড ইউনিট থাকে, টেক্সট অ্যাড ইউনিট থাকে, লিংক ইউনিট থাকে, এরকম থাকে। সেই বেসিসে তুমি ওখানে ওই ওদের প্ল্যাটফর্মে তুমি কোড জেনারেট করতে পারবে। ওই একটা নাম যে ধরো তুমি 250 বাই 250 এর একটা ব্যানারের কোড তুমি ওখানে জেনারেট করলে, সেই কোডটা তুমি তোমার ওয়েবসাইটে যেখানে তুমি অ্যাড করবে, যেখানে তুমি ওখানে পয়েন্ট করবে, সেখানে ও দেখাতে আরম্ভ করবে। মানে ওরা যে অ্যাডটা নিয়ে রেখেছে কোনো ক্লায়েন্ট, সেইটা on the basis of their ad, দুটো পার্ট হয়, they are basically mediums, they are the mediums, যেখানে দুটো এন্টিটি কাজ করে, একটা হচ্ছে পাবলিশার আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজার। Advertiser gives ads to them, they source their ads into their publisher. Now because their publisher promoting their website and visitors coming into their website, and that's why they are clicking into ad, and they are the main platform, and like if we treat as a Google getting money from their advertiser. ফর এক্সাম্পল ও একটা স্ন্যাপডিল থেকে একটা অ্যাড তোমার ওয়েবসাইটে দেখিয়েছে, এবার তোমার ওয়েবসাইটে যখন দেখিয়েছে তখন ধরো ও এসে সে আমার ওয়েবসাইটে এসে সে ক্লিক করেছে, তখন গুগল কি হয়েছে, গুগল ওই স্ন্যাপডিল থেকে 10 টাকা পেয়েছে, যেহেতু আমার ভাইয়া ও বিজনেসটা জেনারেট করেছে, তখন ও আমাকে আপ টু 67% ও পেমেন্ট ও আমার সাথে শেয়ার করে ওই 10 টাকার। ওটা কি আগে থেকে বলে দেয় যে এটাতে পার ক্লিকে এত টাকা দেয়? না, আগে থেকে বলে না, মানে ওটা মানে আপ টু 60, ওটা আপ টু 67%। স্যার আমি যদি থার্ড পার্টি ডিরেক্ট আমি অ্যাড নিতে চাই, আমি নিজে অ্যাপ্রোচ করলাম, সবগুলো ডিরেক্ট, ইনডাইরেক্ট কেউ করে না। আপনি যেটা বলছেন এইটা যেমন অ্যাডসেন্স এর মতোই, এটা আরো আদার। আর তুমি যদি স্ন্যাপডিলে নিতে চাও, না 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 না, আমি নর্মাল থেকে কেউ আমি সাইটে অ্যাড দিতে চাইবো, হ্যাঁ সেটা বলছো, সেটা তো আলাদা জিনিস, সেটা তো তোমার তখন তুমি ব্যানার বানাবে, ব্যানার বানিয়ে তোমার ব্যানারের কোডটা তুমি তোমার সাইটে পেস্ট করে দেবে, যেভাবে করে যেমন ধরো আমাদের এখানে এটা ধরো আমার সাইট, ঠিক আছে। এবার আমরা কি করছি, এখানে দেখো যখন তুমি ধরো নাও যে আমি এখানটায় স্টেপ বাই স্টেপ গাইড অন হাউ টু মেক প্রফিটেবল নিশ কন্টেন্ট ওয়েবসাইট, এটা ধরো একটা কন্টেন্ট সাইট, ঠিক আছে। এবার এই সাইটের কন্টেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের মধ্যে আমার এই যে অ্যাডটা, এই অ্যাডটা কন্টেন্ট ইনফোটেকের একাডেমির অ্যাড, যেটা ইমেজ অ্যাড, এটা ফিক্স, মানে এটা পার্টিকুলার আমি ক্রিয়েট করেছি, এবং এখানে ক্লিক করলে আমার ডিজিটাল মার্কেটিং পেজে
চলে যাবে। তো এইবার এই যে ব্যানারটা এটাকে ইমেজ থেকে ক্রিয়েট করে আমি কোডটা ওখানটায় দিয়েছি, যেরকম কোনো ইমেজ লিঙ্ক করা হয় এবার ওই কোডটা এখানে বসালে অটোমেটিক কাজ করবে। আর এখানে ঠিক একইভাবে করে দেখো এই যে অ্যাড গুলো আসছে নিচে, যেমন এই অ্যাড গুলো আসছে দেখতে পাচ্ছ, এইগুলো আসছে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে। এখানে এই রেফারেন্সটা আমাকে কোড বসানো হয়েছে, কিন্তু সেই কোডটা ডাইনামিক কোড, যেটা গুগল মানে আরেকটা পেজে ফ্লিপকার্ট থেকে আমরা জেনারেট করেছিলাম, ব্যানার জেনারেট করেছিলাম এক্স্যাক্টলি ওরকম ভাবে ওই কোডটা এখানে পেস্ট করলে ওটা চলে আসে। আরেকটা জিনিস সেটা ঠিক একটু বলে নিন, না ভুলে যাবো। আমি স্যার এইটার কথাই বলছি, এইরকম ডিসপ্লে আমি লোকাল কোনো দোকান বা কোনো বিজনেসম্যান আমাকে দিল, তো মান্থলি এত টাকা দেবে, আদারওয়াইজ মান্থলি এত টাকা দেবে তো ঠিক আছে, আমার এত ট্রাফিক সেই অনুযায়ী মান্থলি এত টাকা দেবে, সেটা ঠিক আছে, কিন্তু কটা ক্লিক হলো সেই অনুযায়ী যদি ও টাকা দিতে চায় তাহলে ও বুঝবে কি করে যে কটা ক্লিক হলো, বা আমি যে ওনার মানে সাইটের ওনার বুঝবো কি করে কটা ক্লিক হলো? ওর ইমেজটা ট্র্যাকিং কোড বসাতে হবে তোমাকে, আমাকে আরেকটা প্রশ্ন হচ্ছে, গুগল যে এই অ্যাডটা আপনার সাইটে দিয়েছে বা আমার সাইটে ধরুন অ্যাড দিয়েছে, এটা কোন পর্যায়ের পর কতটা ট্রাফিকিং হলে বা তোমার সাইট অ্যাপ্রুভ হলেই দিবে? তোমার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট হয় তবে তোমার দেবে। তারপরে তোমার যে কোনো একটা ওয়েবসাইটের বেসিসে তোমার গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নিতে হয়, তারপরে সেই গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের কোডটা তুমি যে কোনো সাইটে তুমি অ্যাড করলে তোমার অ্যাড শো করবে। যেমন আমার অ্যাপ্রুভাল এই সাইটের উপর নেওয়া নয়, কিন্তু আমার যতগুলো ওয়েবসাইট আমি প্রডিউস করব ততগুলো ওয়েবসাইটে আমার এই অ্যাডটা দেখাবে। অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের কোডটা কি কোন জায়গায় পেস্টটা করতে হবে? যেখানে তুমি দেখাবে আমার সাইটে ওয়েবসাইটে, মানে ওটা তো কোডিং এর ব্যাপার, তুমি ওটা পজিশন দিয়ে দেবে যে কোথায় তোমার অ্যাডটা দেখাবে, সেটা আমি অ্যাপ্রুভাল কোডটা কোথা থেকে পাবো? সেটা তোমাকে ওয়েবসাইটে ক্রাইটেরিয়া আছে, তোমার ওয়েবসাইটে অ্যাট লিস্ট তোমার 15-20টা কন্টেন্ট তোমার থাকতে হবে, এবং সেই কন্টেন্ট গুলো ডেফিনেটলি ইউনিক এবং রিসোর্সফুল হতে হবে। আর মিনিমাম তোমার ডোমেইনের একটা অথরিটি থাকতে হয়, মানে ডোমেইনের একটা মানে ইটস নট আ ভেরি নিউ ডোমেইন, ইট শুড বি দা সার্টেন মান্থস, মানে at least 2 to 3 months তোমার ডোমেইনের এজ যদি হয় ইজ গুড। recommended 6 months, but 2 to 3 months you get a approval. In fact 1 month এর মধ্যে approval পেয়ে গেছে যদি কন্টেন্ট ভালো থাকে, আর সাথে ট্রাফিক যদি তোমার সাইটে থাকে। ট্রাফিক তো মিনিমাম তো ওরা কিছু সেরকম কোনো গাইডলাইন্স নেই, যত বেশি তত বেটার। তো ইউজুয়ালি আমি বলি 100 ভিজিটার্স পার ডে ধরে রাখো। ঠিক আছে, এবার আমরা টার্গেটিংটাকে সেট করছি, যেটা আমরা ইয়ে করব। বিভিন্ন অ্যাড আছে, ইমেজ অ্যাড ধরো, তো সেম সার্চ নেটওয়ার্কস এর মতো সেম ইমেজ অ্যাড গুলো দেখো। এখন আমি আপলোড ইমেজ অ্যাড, অথবা আমি যদি আমার ওয়েবসাইট ইউআরএল দিই ওই ওয়েবসাইট থেকে কিছু অ্যাড ও সাজেস্ট করে দেবে অটোমেটিক, বা ও নিজে বানিয়ে দেবে। ওয়েবসাইট ইউআরএল দিলে অটোমেটিক নিয়ে যাবে। ধরো এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, ঠিক আছে, ওটা স্ক্যান করবো, ক্রিয়েট অ্যান অ্যাড, দারুণ সফটওয়্যার, স্ক্যান করো, ওখান থেকে ছবিগুলো নিয়ে কোনটা বেটার কাজ করবে ছবি তুমি চেঞ্জ করতে পারো, তোমাকে অ্যাড এর ফরম্যাট দিয়ে দেবে। তোমার যদি ফ্রিজ তোমার অলরেডি ডিজাইন করা থাকে তো সেই ডিজাইন গুলো আপলোড করে দিতে পারো। ল্যাপটপ ডিজাইন চলে এসেছে।
আপনার দেখুন তো ল্যাপটপ নেই তো ডিজাইনসের জন্য মানে এটাকে দেখুন যে ডিজাইন কিরকম আসবে এবং ডিজাইনসটা কিরকম আসবে ওটা দেখে নিতে পারবে, ওটা হয়তো পাইনি। বুক স্পেসটা এরকম আসবে আর কি, মানে ছবিগুলো এখন দেখানো যাচ্ছে ওখানে যেটা ক্যাম্পেইনিং এর ইয়ে হয়েছে। যদি আমি এটা করতে চাই তো আমি করতে পারি, আদারওয়াইজ আমাকে কি করতে হবে, আমাকে এখানটাই স্যার কোন লোকেশনে একটা বসাবে যে সাইটে ওরা দেবে সেটা কিন্তু ওরা বলছে না। ধরুন আমি চাইছি পেজের উপরে থাকবে, অনেক সময় ওই ব্যানারের নিচেও থাকে, মানে পেজে স্ক্রল করে নিচে নামলে তারপর ব্যানার একটা, কিন্তু ধরুন আমি মানে অ্যাড দিতে চাইছি আর কি। তো সেই ক্ষেত্রে আমি চুজ করলাম যে মাথায় হলে মানে পেজের উপরে হলে দেওয়া হবে, না হলে আমি দেবো না, এরকম কিছু তো অপশন থাকবে নেই। একটা ধরুন আপনার সাইডে আমি অ্যাড দেবো, ঠিক আছে, আমার সাইটে আমি অ্যাড দেবো, কিভাবে মানে ওই ডিরেক্ট দিতে পারছি না, বলছি ভায়া অ্যাডসেন্স আমার একটা আপনার সাইডে দেবে। আপনার যখন ইয়ে করলো হোম পেজ করলো, হোম পেজের উপরের দিকে আমি চাইছি আমার ব্যানার একটা হোক, কিন্তু ওটা দেখাচ্ছে যে নিচের দিকে দিচ্ছে, মানে স্ক্রল করে যখন আমি যদি গুগলকে পারমিশন নিয়ে যে উপরে দেখানো, তবে গুগল উপরে দেখাতে পারবে, আদারওয়াইজ গুগল কখনো গুগলের অ্যাড কোড ও মানে এই পারমিশনটা দেওয়ার জন্য মানে যে সাইট ওনার সে যে জায়গাটা সেট করে গেছে সেখানে গুগল গ্রামকে দেখাবেন কি সামনে দেখাবেন সেটা গুগল ডিসাইড করে on the basis of how much their advertiser paying। এটা ঠিক আছে স্যার, এবার আমি অ্যাডভার্টাইজার, আমি বলতে চাইছি যে আমি ওই অবস্থা দেব, তা না হলে দেব না। সেই অপশনটা কি আছে, যে ওই অপশনটা আছে যে যে লোক ওই টপ করে রেখেছে, টপ মানে টপে তো দেখা সেখানে আপনার বিলিং নাম্বার থাকবে, বিলিং অ্যামাউন্টের উপর বিলিং অ্যামাউন্ট, তার মানে ওটা অ্যাডসেন্স ডিসাইড করে। ওখানে বিলিং হয় যে টপ জায়গা যদি সত্যিকার অর্থেই থাকে, যেমন বর্তমান পত্রিকা.com যদি তুমি দেখো তখন দেখবে কি ওর ব্যানার অ্যাড থাকে আনন্দবাজার পত্রিকায়, ওটা টপ মোস্ট তুমি অ্যাডটা দিতে চাইছো, তো সেটা তুমি কন্ট্রোলটা পুরোটাই হচ্ছে তোমার, তুমি ওখানে দেবে কি দেবে না যেটা যেটা রয়েছে এটা হচ্ছে বিডিং। এই যে আমি যেখানে 2 টাকা দিয়েছি, এই যে আমি এখন যেটা বানাচ্ছি, যেখানে আমাদের পজ হয়ে গেল আমি সেখান থেকে আবার বানাচ্ছি, তো সেখানে তোমার আমি যেখানে 2 টাকা দিচ্ছি সেখানে 200 টাকা দিতে হবে। তুমি লাস্ট পেজে অ্যাড দেয়া, ফার্স্ট পেজে ফুল পেজ হয়ে অ্যাড দেয়া, এটা পত্রিকার কিন্তু আমি বলতে ওই অপশনটা আছে কিনা চুজ করবার, ওইটাই অপশন আছে। এই বিটটা না আমার ঠিক কি হচ্ছে না কেন, আর একদিন দেখি তারপরে ওটা ফোন বলো বিট কি বলছো, বলো বিট অ্যামাউন্টটা দুই কেন হচ্ছে, কত পার অ্যাড তো স্যার পার অ্যাডে তো দুই, পার অ্যাডে আমি ম্যাক্স, এটা হচ্ছে ম্যাক্স অ্যামাউন্ট, আমি চাই আমার থেকে পার ক্লিকে ম্যাক্সিমাম 2 টাকা কাটতে পারবে, মানে আমি পারমিশন দিচ্ছি যে তুমি 2 টাকা বেশি, মানে ওই 2 টাকা আমার জন্য বিডিংটা করবে, 100 টাকা পার ডে এমনি রইলো, ওটা বাজেট, টোটাল আমার বাজেট। এবার আমি বলে দিচ্ছি যে আমার পার হেডে আমি মানে পার ক্লিকে আমি খরচা করতে চাই 2 টাকা ম্যাক্স। এবার ও কি করবে, ও ধরো ওর সাইটে একটা ভিজিট হলো, তখন ওই সাইটের কন্টেন্ট আমার সাথে আমি যে টার্গেটেড কিওয়ার্ড করছি বা আমি যে সেগমেন্ট করছি তার সাথে ম্যাচ হচ্ছে, ওখানে আমিও কমপ্লিট করছি, তুমিও কমপ্লিট করছো, আরো 10 জন কমপ্লিট করছে, তখন ওই ওর যে টপ পজিশনে আসার জন্য কে আসবে, তাহলে টপ হাইয়েস্ট এর জন্য ও ইয়ে করবে, বিডিং অ্যামাউন্ট করবে। এবার সেখানটায় আমার যদি দেখা যাবে যে আমার ওই পজিশনে আসার জন্য আমার আগে 3 টাকা দিচ্ছে, তাহলে তারা একটা ওখানে দেখাবে, আমাকে ওই সাইডে দেখাবে, ওই সাইডে দেখাবে। এখানে ডিসপ্লে কিওয়ার্ডস, ধরো ডিসপ্লে কিওয়ার্ডস অনুযায়ী ধরো করলাম, সরি
SEO plus নিচে সেকেন্ড কাজ ট্রেনিং ইন ইন্ডিয়া, ইন্টারনেট ক্লাস, এগুলো আমার রয়েছে। এবার আমি ধরো মানে এখানে যেগুলো পেয়েছি সেগুলো তো আমি দিয়েছি। তারপরে আমি 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 যদি নিজে করতে চাই তখন পার্টিকুলার আমি নিজেও এটাকে ইনপুট দিতে পারবো। যেমন আমি এখানে গিয়ে যদি আমি ইনপুট দিই, ধরো কিওয়ার্ডস গুলো নিজে অ্যাড কিওয়ার্ডস, তো এটা এখানটা চলে এলো। ঠিক আছে, আচ্ছা এবার এই জায়গাটায় এটাকে যদি আমি ওপেন রাখতে চাই তখন আমার এই অডিয়েন্স অনুযায়ী ঠিক আছে। যদি আমি এটাকে রেস্ট্রিক্টেড করতে চাই যে অনলি সো অ্যাডস যেগুলো এই কিওয়ার্ডস ওরিয়েন্টেড, তখন ওটা আরো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তখন ও রেস্ট্রিক্টেড হয়ে ওখানে অ্যাডটা দেখানো দেখাবে। তো আমি ধরে নিলাম যে ওটাকে আমি যদি রেস্ট্রিক্টেড করি তাহলে রিস্কটা আমার কম হবে, কিন্তু টার্গেটেড হবে। টার্গেটটা খুব ভালো টার্গেটেড হবে। এখানে আমি আরেকটু যদি ব্রডার ভিউজ এর জন্য ধরো ট্রেনিং, যেখানে ট্রেনিং রিলেটেড, যেখানে কোর্স রিলেটেড, যেখানে তোমার এইগুলো ধরো ট্রেনিং কোর্সেই আমি দিলাম, জবস গুলো দিলাম না, করে এটাকে করা হবে। ঠিক আছে, এখানটা করে এবার সেভ এন্ড কন্টিনিউ আমি ধরে চলে যাচ্ছি। এবার আমাকে অ্যাডটা বানাতে হবে, মানে আমাকে অ্যাড প্রিপেয়ার করতে হবে, ডিসপ্লে অ্যাডটা আমাকে প্রিপেয়ার করতে হবে। এই নোটিফিকেশন থেকে দেখছি ওয়ান অ্যাড অ্যাপ্রুভ, না ওয়ান অ্যাডস ডিসঅ্যাপ্রুভ, হয়তো অন্য একটা ক্যাম্পেইনের অ্যাডসটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে, সেটা পার্টিকুলার আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে ধরো ইমেজ অ্যাড আমার রয়েছে, ইমেজ অ্যাড আমি এখানে করতে পারবো। আপলোড এন্ড অ্যাড আছে, ঠিক আছে, দেখুন আপলোড এন্ড অ্যাড আমি আমার হ্যাড যেটা ক্রিয়েট করা আছে বিভিন্ন সাইজের, তো সেই সাইজগুলো গুগলে পেয়ে যাবে, যেগুলো যেগুলো অ্যাড ক্যাম্পেইনের জন্য সাইজ থাকে সেটা তুমি পেয়ে যাবে, সেটা করে দেবো আমি। এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো আমার অ্যাডস ক্রিয়েট করা আছে সেগুলো আমি ধরো নিয়ে নিচ্ছি। তোমরা সাইজ মডিফাই করে নেবে? না 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 না, মানে ওই সাইজে বানিয়ে একবার দেখে নিই। আমার এখানে ধরুন এগুলো সবগুলো দিয়ে দিলাম। এটা নিয়েছে, যে কোনো একটা নিয়েছে, তারপরে আমি আরো মাল্টিপল আমি দিতে পারবো পরবর্তীতে। অ্যাড নেম ধরো দিয়ে দেওয়া হচ্ছে ধরো 970। এটা জেপিজি তে করতে হয় না পিএনজি ফাইল? এটা জেপিজি ফরম্যাটে তুমি করতে পারো। পিএনজি তো নেবে, এটা করা থাকলো। এবার আমার এখানে দেখো ডিসপ্লে ইউআরএল আমার কি দেখাবে সেটা আমার এখানে দেখিয়ে দিচ্ছে। ইউআরএল ধরো আমার এতটুকু দেখালাম, আর এখানে আমার নিচে টার্গেটেড ইউআরএলটা আমার অটোমেটিক চলে আসছে, যেহেতু আমি প্রথমে টার্গেট ইউআরএলটা দিয়েছি। ঠিক আছে, করার পরে এবার আমি এখানটায় জাস্ট আমার এখানটায় আমি ডান করে দিলাম। তো সেভ অ্যাডস, আমার দেখো ক্যাম্পেইন রেডি হয়ে গেছে। মাই ক্যাম্পেইন ইজ রেডি টেকনিক্যালি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এবার আমার একটা অ্যাড দিয়ে করলাম। আমি দেখো অ্যাট আ টাইম আমি অন্তত পক্ষে লাইক 50-100টা ব্যানার আমি অ্যাট আ টাইম কিভাবে করছি, মানে প্রথমে আমাকে একটাই অ্যালাউ করলো, বাট ফাইন দ্য ক্যাম্পেইন ইজ রেডি, এটা আমরা রিভিউতে রয়েছে, এবার এটা যাবে। এবার আমি ধরো অ্যাট আ টাইম আমি করতে চাইছি, তখন পার্টিকুলার আই ক্যান গো হেড ফর দ্য আপলোড অ্যান্ড অ্যাড। এখানটায় আমি ওই অ্যাড গ্রুপটাকে চিনিয়ে দেবো, কোন অ্যাড গ্রুপে আমি অ্যাডটা দিতে চাইছি। তারপর আমি এখানে দেখিয়ে দেবো আমার যে টার্গেটেড ইউআরএলটাকে, সেটা আমাকে দিয়ে দিতে হবে এখানটায়। আমি এখানটা দিয়ে দিলাম, অটোমেটিক আমার এখানে নিয়ে নিল।
নেওয়ার পরে আমি ধরো দেখাতে চাই হচ্ছে অত বড় ইউআরএল দেখাবে না, নর্মালি সাইজে হবে না, তার জন্য আমি এটাকে ছোটটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে ব্রাউজ ফাইল, এটা একের অধিক আমি এখানে ব্রাউজ করতে পারবো, বা সবগুলো আমি এটা দিয়ে দিয়েছি, 950 এটা নিয়েছে, তো আমার এটা এখন দরকার নেই, তো অন্যগুলোকে আমি দিলাম। এটার ফ্যাসিলিটিস গুলো খুব সুন্দর। তো অ্যাড অন আমি যদি 50টা 60খানা আমি পড়াতে চাই, তো আমাকে আলাদা করে অ্যাড ক্রিয়েট না করে অ্যাড অন আমি মাল্টিপল অ্যাডস আমি ক্রিয়েট করতে পারবো আর কি। তো যেগুলো আমার সাইজে আমার ম্যাচ করবে না, স্পেসিফিক সাইজ আছে, সেটা তুমি গুগল বা সিস্টেমসে ঢুকে তুমি দেখে নিতে পারবে, দেখিয়ে দেবো। তো যেখানে ম্যাচ করবে না ওখানে দেখিয়ে দেবে। আমি দেখবো অনেকগুলো অ্যাড আমি অ্যাড করে দেখাচ্ছি, যেখানে ম্যাচ করবে না এগুলো যেমন ম্যাচ করেছে ও নিয়ে নিচ্ছে, ওই প্যারামিটার অনুযায়ী ম্যাচ করা আছে বলে ও নিয়ে নিচ্ছে, যদি ম্যাচ না করতো ও নিত না। প্রত্যেকটা ইমেজের জন্য কি আলাদা আলাদা ক্যাম্পেইন না? একটা ক্যাম্পেইনের মধ্যে সমস্ত ইমেজ যাচ্ছে, তো এগুলো কোনটার সাইজ ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ কি প্রত্যেকে তো সমান সাইজের জায়গা অ্যালাউ করবে না, তার জন্য পার্টিকুলার আমি আলাদা আলাদা করে সাইজের অ্যাপস গুলোকে বানিয়ে সেগুলোকে দিয়ে দিচ্ছি। যত তুমি অ্যাভেলেবিলিটি বেশি দেবে তত তোমার ওটার জন্য বেটার হবে। আচ্ছা, সবই তো নিয়ে নিচ্ছি না, ওগুলো তো করা আছে, সাইজে করা আছে। একটা ওয়ার্ড আমার ভুলবশত কোনো একটা ওকে মানে কোনো একটা ইমেজ চলে গেল, ওটা যদি ডিলিট করে দেওয়া দেখো এগুলো ডাইমেনশন ম্যাচ করেনি, রং ডাইমেনশন দিয়েছে। তুমি এখানে মানে ওর ডাইমেনশনের সাথে ম্যাচ না করলে ওর সঙ্গে সঙ্গে ও রিজেক্ট করে দেবে। এগুলো কোথা থেকে পাবো এই ডাইমেনশন গুলো? বলে দেখে দিচ্ছি, সাইটে মেনশন আছে গুগলসে যে অ্যাড সাইজ বা এগুলো দিয়ে তুমি দেবে, তো অটোমেটিক ও দেখিয়ে দেবে। এটা যেমন আমার ভালো লাগছে না, এটা থাকতে পারে। অ্যাডগুলো ধরো দেওয়া রয়েছে, যেগুলো যেগুলো অ্যাড রয়েছে এখানে একটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো তবে এবার এটাকে আমি সেভ করে দিলাম। এই ক্ষেত্রে একটা জিনিস একটু জানবার, এই যে ইমেজ গুলো যে মানে ফিগার গুলো আপনি নিয়েছেন, সেই ফিগার গুলো তো কোনো না কোনো ছবি থেকে মানে করেছেন, মানে আপনি নিজে তো তোলেননি, তো এইগুলো থেকে সমস্যা হওয়ার ব্যাপার নেই তো, যে ওদের ফেস গুলো দেখানো হচ্ছে? সমস্যা হওয়ার, আমি যদি এখন যদি টাকা হতাম তখন সমস্যা হতো না। ধরুন আমার সাইটে আমি শাহরুখের একটা কোনো ছবি দিয়েছি, ওখান থেকে কেটে কেটে মানে ওরকম ভাবে এডিট করে একটা ইয়ে কর ডিসপ্লে অ্যাড করলাম, শাহরুখের উপরে তখন হবে নাম করা বলবে যে আমাদের ফেস দেখিয়ে ইয়ে করছে, আমি সেই জায়গায় বলছি মানে কনফ্লিক্ট করে যাবে না। যেখানে যেভাবে করে ইয়ে করবে সেটাকে মানে তোমার উপরে ডিপেন্ড করে তুমি ওটাকে কতটা সোয়াপ করছো বা ইয়ে করছো। দিস ইজ ওয়ান ডিসপ্লে ইউনিট যেটা তুমি বানাতে পারো, এবং অ্যাড গুলো ইয়ে হবে। এরকম একটা রানিংটাও দেখিয়ে দিই, তাহলে দেখতে পাবো। কিংবা তোমাদের অ্যাক্সেস দেওয়া আছে, তোমরা বাইরে গিয়ে দেখতে পাবে যে এটা কটা ভিউ হলো, কটা ইয়ে হলো। যেমন এখন কারেন্ট একটা ডিসপ্লে নেটওয়ার্কে চলছে, সেটা হচ্ছে এটা খুব সম্ভবত ক্যাম্পেইন কন্টেন্ট রাইটিং এর একটা চলছে এখন,
রানিং চলছে। হ্যাঁ ওই সাইট থেকে কন্টেন্ট রাইটিং আপনি নিজেই করেন? রাইটিং ডিসপ্লে নেটওয়ার্ক, এটা হ্যাঁ হ্যাঁ আপনি নিজেই করেন? হ্যাঁ আমার তো সাবজেক্ট, আমি তো আগে তো রাইটিং করাতাম। আচ্ছা আচ্ছা, কন্টেন্টের টেকনিক্যাল এগুলো জানা দরকার। এখানে যেমন এই অ্যাডস গুলো যেগুলো আপলোড করা হয়েছে সেগুলোর মধ্যে সন্ধ্যের সময় একটা ব্যাচে করাচ্ছিলাম, তো তখন এটা এই অ্যাড গ্রুপটা বানানো হয়েছে, সেটা রেজাল্টটা অলরেডি আসতে আরম্ভ করেছে। এখানে দেখিয়ে দেবে যে যেমন অ্যাপ্রুভ হয়েছে, যেমন একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে, তো সেটা বিভিন্ন কারণ হয়। যেমন আমি এখানে আগে যে শাহিনা ছিল তার ছবি দিয়ে বাংলায় অ্যাড আছে কতগুলো, মানে বেঙ্গলি, মানে ইউজারকে টার্গেট করার জন্য। যেমন এখানে এইটা যেমন অ্যাড আইডিয়া সেটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে। So what I have to do, I can check it like by unclear content. Unclear content In the sense like maybe the content we have given over there might be is not that much like transparent. Transparent in a sense like the content is not clear. Like যেমন do you love writing, maybe ওটা ডিটেক্ট করতে পারছে না, হয়তো ওখানে বারবার বাইকগুলো রয়েছে, ওটার সাথে হয়তো ইমেজটাকে ম্যাচ করাতে পারছে না। maybe we can remove it. এটা যেমন অ্যাপ্রুভ হয়েছে, এটা এখন ধরো চলছে, এই ইউনিটটা ধরো চলছে, এবং অন্যান্য যেগুলো অ্যাপ্রুভড ধরো এগুলো এখনো আন্ডার রিভিউতে আছে। কত সময় না? এটা কোনো স্পেসিফিক টাইমিং নেই, ইউজুয়ালি দেখা যায় যে আপ টু 72 আওয়ার্স ও টাইম নেয়। হ্যাঁ, তো এখন যেটা চলছে হচ্ছে এই অ্যাডটা চলছে মানে এটা চলছে। স্যার এটা কি করে চলছে, মানে আমি জানি না ওটা কি কারণে রিজেক্ট করেছে, কিন্তু এটাও সেম জিনিস, মানে কিছু একটা প্যারামিটার সিলেক্ট মানে কন্টেন্ট সেম, দুটোর ক্ষেত্রে কন্টেন্ট সেম, কিন্তু কিছু কারণে আছে। তো এরকম ভাবে করে অ্যাডটা আসবে আর কি, দেখাবে। তো এখন অ্যাড চলছে, মানে ইনফ্যাক্ট লাইভ চলছে। কারণ কি দেখো অলরেডি এটা যখন বিকেল জাস্ট সন্ধ্যায় করেছি, এখন অলরেডি দেখো 14,000 অলরেডি ইমপ্রেশন দেখে দিয়েছে, 50টা ক্লিক অলরেডি দিয়ে দিয়েছে, মানে আজকেই 110 টাকা খরচা করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে। মানে এটা নিশ্চয়ই বাজেটটা বাড়ানো ছিল। এটা এখন সেটা আমাকে দেখতে হবে যে এখানে আমি বাজেট লাইনটা আমার কত দেওয়া আছে, অ্যাড গ্রুপস লেভেল আমাকে এখানে দেখে নিতে হবে। যেমন 3 টাকা করা আছে, তো আই উইল রেস্ট্রিক্টেড ইট a little bit like conservative thing. So বাজেটটা কোথায় দিচ্ছি আমরা এখানে? এই যে ম্যাক্স সিটিসি বাজেট 100 টাকা করা আছে, তো 110 টাকা 25 পয়সা, তো 20% অফ দি যদি ভালো ক্যাম্পেইন চলে, আচ্ছা 20% ও আবার করতে পারে, ইউজ করতে পারে। আচ্ছা এবার এইগুলো কোথা থেকে এসছে ক্লিকস গুলো, সেগুলো আমরা দেখে নিতে পারি, সেগুলো আমরা দেখতে পারবো। ধরো প্লেসমেন্টের এখানে গিয়ে এগুলোকে দেখে নিতে পারবো। এবার সেই সাইটগুলো যদি রিলেভেন্ট সাইট না হয় তখন সেগুলোকে আবার রেস্ট্রিক্টেড করে দেওয়া যায়, মানে সেগুলোকে অফ করে দেওয়া যায়। রিলেভেন্ট সাইট তো না বোঝা যাবে কি করে? ওই যে দেখতে পাচ্ছ সাইটগুলো ওপেন করলে তুমি বুঝতে পারবে। কিভাবে ওরিয়েন্টেড হয়েছে কোর্সেস সাইট অনুযায়ী, সাইটকে সেটা কোন সাইটটা দেখাবে না, যেহেতু আমি কিওয়ার্ড ওরিয়েন্টেড ধরেছি, প্লেসমেন্ট ওরিয়েন্টেড ঢুকলে তাহলে ওই আচ্ছা লোকেশন অনুযায়ী দেখা, লোকেশন এসে আইপি অনুযায়ী কি দেখা? তাহলে আমি বুঝবো করে যে আমারটা ফ্রড হচ্ছে না, মানে ধরুন সেম আইপি যেটা মানে গুগল দেখে না, সেম আইপি থেকে যদি করে
তাহলে তো সেটা একটাই কাউন্ট হবে, একটা আইডি। সে একটা কাউন্ট করছে কিনা আমি তো কনফার্ম নেই। Your tag isn't active. হ্যাঁ, যেটা প্রশ্নটা মনে হচ্ছে, আমি ওয়েবসাইটে কন্টেন্ট আমার মোটামুটি আমার ওয়েবসাইটে মোটামুটি 17-18টার মতন থাকছে এখনো পর্যন্ত। পেজ না, পেজে কন্টেন্ট বিভিন্ন বিষয়ের উপর ডেসক্রিপশন, কন্টেন্ট গুলোতে কি কোনো স্পেসিফিক ওয়ার্ড দেওয়াটা খুব জরুরি, যেটা মানে ওয়েবসাইটটার নামের সাথে নামটা যে টপিকস আছে তার সাথে যেটা কমপ্লিমেন্ট কি ওয়ার্ড। এই ক্ষেত্রে আমরা এসইওটা খুব ভালো হয়। যখন ধরো ফর এক্সাম্পল আইফোন 6 নিয়ে নিচ্ছি, তো ডেফিনেটলি আইফোন নিয়ে কথা আসবে, মোবাইল ফোন স্টান্সটা থাকবে, তারপরে অ্যান্ড্রয়েডের কথা উল্লেখ হবে, আইফোনের সাথে একটা ডিসকাশন থাকবে, অ্যাপস থাকবে, মেমোরির কথাটা থাকবে, অটোমেটিক এগুলো থাকবে।